বর্তমান জেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গতি এসেছে প্রশাসনিক কাজে। তার পদক্ষেপের জেরেই পরিবর্তন হয়েছে সরকারি দপ্তরে। চিরাচরিত সরকারি দপ্তরের চেহারাও পরিবর্তিত হচ্ছে তার ভাবনা চিন্তায়। তিনি বর্তমানে জেলা শাসক ডক্টর সৌমিত্র মোহন। 4 এপ্রিল 43তম জন্মদিনে শুভেচ্ছা খবর 7 দিনের। 1973 সালে 4 এপ্রিল জন্ম সৌমিত্র মোহনের। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করার পর পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েট ও এমফিল পরীক্ষায় পাশ করেন তিনি। পিজি ডিপ্লোমা করেন জার্নালিজম নিয়ে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন এবং এডুকেশন বিষয় নিয়েও ডিপ্লোমা করেন। পরবর্তীতে পিএইচডি করেন দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। চাকরি জীবনেও প্রথম থেকেই সুনামের সঙ্গে ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন ডক্টর সৌমিত্র মোহন। 2002 সালে সেপ্টেম্বর মাস থেকে 2004 সালে জুলাই মাস অবধি প্রশিক্ষণ শেষ করেই আলিপুরদুয়ারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। 21/7/2004 থেকে 7/1/2006 পর্যন্ত তিনি ছিলেন আলিপুরদুয়ারে। তারপর থেকে 2006 সালের অক্টোবর মাস পর্যন্ত জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক হন তিনি। 21/1/2006 থেকে 14/3/2008 পর্যন্ত হুগলির অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব নেন সৌমিত্র মোহন। বদলি হয়ে যান শিলিগুড়িতে। 2009 সালের জানুয়ারি মাস পর্যন্ত সেখানেই ছিলেন। পরে বর্তমানের অতিরিক্ত জেলা শাসক হয়ে দায়িত্বভার নেন 19/1/2009 থেকে 27/5/2009 পর্যন্ত। তারপর বীরভূমে জেলা শাসক হয়ে বদলি হয়ে যান 10/8/2011 সাল পর্যন্ত। আবার 10/8/11 থেকে 6/8/13 পর্যন্ত দার্জিলিং এ জেলা শাসক হন তিনি। তারপর আবার বর্ধমানে জেলা শাসকের দায়িত্বে। ব্যস্ততম কর্মজীবন, সর্বত্রই নানান ছাপ রেখেছেন তিনি। প্রশাসনিক স্তরেও কঠোর ভূমিকা তার। দক্ষতার সঙ্গে বর্ধমান জেলাকে তুলে ধরেছেন গোটা দেশের সামনে। দীর্ঘায়ু হন সৌমিত্র মোহন। জন্মদিনের কামনা খবর 7 দিনের। ব্যুরো নিউজ খবর 7 দিন, বর্ধমান।